কাল হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, হারা মহাদেব নমো পার্বতী পতে, হারা হারা মহাদেব। পৃথিবীর এমন একটি শহর আছে যা ইতিহাসের চেয়েও পুরনো, যার ধূলিকণায় মিশে আছে আধ্যাত্মিকতা, যার নাম বেনারস, যেটি হলো ভারতের প্রাচীন একটি শহর। আজ আমরা জানব বেনারস সারা বিশ্বের মানুষের কাছে কেন এত বিখ্যাত। শিবকে নগরী, শিবকে ধাম, शिव करेंगे सबके काम। হর হর महादेव, হর হর। महादेव। গুড মর্নিং বন্ধুরা, আজ 19শে জানুয়ারি 2026 সোমবার, আর এই মুহূর্তে কিন্তু আমি আছি বারাণসী স্টেশনে। এর আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে কী করে বারাণসী আসলাম। এখন সময় বলছে ঘড়ির কাঁটাতে সকাল 6:35। অনেক দিন ধরেই কিন্তু আমি ভাবছিলাম যে এই বারাণসীতে কীভাবে আসা যায় এবং এই শীতে যদি আমি বারাণসী প্ল্যান করি সেটি কীরকম হয়। তো চলুন আজকের আমি আপনাদের দেখাবো একদিনে কীভাবে বারাণসী ঘোরা যায় এবং এই একদিনে কি কি আপনাদের দেখাতে পারি। এই যে দেখুন, এখানে অনেক অটো টোটো রাখা আছে। আপনারা যারা স্টেশন থেকে বার হবেন, বার হলেই কিন্তু এখানে অনেক দেখবেন জিজ্ঞাসা করবে আপনাকে ঘাট যাবেন, মন্দির যাবেন। তবে আমি আপনাদের বলবো এদেরকে সব এড়িয়ে আপনি চলে আসুন সোজা মেন রোডের কাছে। মেন রোডে ওখান থেকে আপনারা শেয়ারে অটো বা টোটো ধরে নেবেন, মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন দশাশ্রমের ঘাটে। আর স্টেশনের বাইরে বার হতেই একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। আপনারা যারা পরবর্তী সময় এই বারাণসী ঘুরতে আসবেন, তো এইদিকে দেখুন একটা রোপওয়ে চালু হচ্ছে। তো এখানকার কিছু মানুষকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওটি এখনও প্রসেসিং চলছে, এখনও চালু হতে মিনিমাম 2-3 মাস টাইম লাগবে। তো চলুন এবার আমরা এই যে মেন রোড আছে, এই মেন রোডের ওখানে গিয়ে আমরা অটো বা টোটো ধরে নেব। তো আমরা কিন্তু এরকম একটা টোটোতে উঠে পড়লাম। আর বারাণসী স্টেশন থেকে আমাদের গদুলি চকের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার, আর সময় লাগবে 15 মিনিটের মতো। আর আমাদের মাথা পিছু ভাড়া লাগছে কিন্তু মাত্র 20 টাকা করে। আপনারা চাইলে এরকম শেয়ারিং গাড়িতে যেতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। আর দেখুন এদিকে এরকম ফুলের মার্কেট আছে। দেখুন আমাদের যেরকম হাওড়াতে যে একটা ফুলের মার্কেট আছে না, এখানেও কিন্তু একটা ফুলের মার্কেট আছে। আমরা এখন এসে পৌঁছালাম কিন্তু গদুলি চকে। আমাদের এই জায়গাটাকে নামিয়ে দিল। আপনাদের স্টেশনের কাছে যে রোপওয়েটা দেখাচ্ছিলাম সেটি কিন্তু এখানেই লাস্ট অফিস, এখনও কাজ তৈরি হচ্ছে দেখুন। আর ঠিক তার পাশেই দেখুন গামা পান ভান্ডার। বেনারসের সবথেকে বিখ্যাত পান দোকান কিন্তু এটাই। এইখান থেকেই কিন্তু পান খেয়ে সেই গানটি হয়েছিল, ও খাই কে পান বানারস বালা। তো চলুন আমরা এখন এই রাস্তা ধরে এবার সোজা যাব। এই জায়গাটা এমন একটি জায়গা, এখানে আসলে কিন্তু অনেক মানুষ কনফিউজ হয়ে যেতেই পারে যে টেম্পেল কোন দিকে বা আমরা কোন দিকে যাব। তো এইখানে দেখুন, এইখানে কিন্তু লেখা আছে দেখুন, কালভৈরব টেম্পেল আছে, রাজঘাট আছে, রথযাত্রা আছে, বিশ্বনাথ টেম্পেল আছে, বিভিন্ন জায়গায় কিন্তু অ্যারো দেওয়া আছে দেখুন। তবে আমরা কিন্তু যাব এই সোজাই কিন্তু বিশ্বনাথ মন্দির, যেটি আমাদের 12 জ্যোতির্লিঙ্গের কিন্তু একটি জ্যোতির্লিঙ্গ। আজকে যেহেতু 12 সোমবার, বিশ্বনাথ মন্দিরে কিন্তু বিশাল ভিড় হবে। আর এমনিতেই দেখুন এখন প্রায় অনেকটাই সকাল, বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ আছে। বেনারস এটি একটি শহর নয়, এটি একটি অনুভূতি। এখানকার স্ট্রিট ফুড যদি আপনি না ট্রাই করেন তাহলে কিছুটা হলেও বেনারস ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যায়। আর এখানে কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, দাদা যাদের পায়ে প্রবলেম আছে বা কোমরে প্রবলেম আছে সেক্ষেত্রে এখানে কোনো হুইল চেয়ারের ব্যবস্থা আছে কি? সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো, এখানকার মন্দির কর্তৃপক্ষ হুইল চেয়ারেরও ব্যবস্থা রেখেছে। আপনারা চাইলে অনায়াসে বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরের পথে যাওয়ার সময় এরকম কিছু দোকান আছে, আর দোকানেতে এইগুলো বিক্রি হচ্ছে। এইগুলো কি আমি জানি না। দিদি এ क्या है? शाल सिंह है भैया। एक हाथ में ले सकते हैं? हाँ ले सकते हो। देखो क्या है? सासी? ये शाल सिंह होता है, सेंदूर में रखा जाता है ये। अच्छा क्या होता है? इसका बाल बनता है, जैसे इसका बाल बनेगा। ये किसका क्या है मतलब? साड़ के सिर से आता है ये। अच्छा अच्छा अच्छा, वो कस्तूरी होता है, खुशबू वाला होता है वो। কস্তুরি। हाँ खुशबू वाला है। এগুলো বলছে যে এগুলো নাকি ঘরে রাখলে বড় হয়। তো আমি জানি না এগুলো বড় হয় কি। তো আপনারা যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। होता है वो कस्तूरी होता है। আচ্ছা আচ্ছা, এইগুলো বলছে যে রাখলে নাকি ঘরেতে রাখলে নাকি বড় হয়। তো আমি জানি না,
তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটি হলো দেখুন মন্দিরের গেট। মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে দেখুন এখানে লেখা আছে শিবঘড়ি বাবা কা মন্দির। এখানে কিন্তু ভান্ডারা দেওয়া হয়। দেখুন এখানে অনেক মানুষ কিন্তু অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু খাবার খেতে পারেন। তবে এই বেনারসে আপনারা যারা ঘুরতে আসছেন, যারা ভাবছেন যে একটু হোটেলে থাকবো কিন্তু হোটেল পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো, এটি হলো রাত্রি নিবাস। তার পাশেই এরকম একটা মন্দির আছে, নগর নিগম বেনারস। এখানে আপনারা রাত্রিবেলা থাকতে পারেন। ভিতরে এরকম বিছানা আছে, বালিশ দেওয়া হয়েছে এবং ব্ল্যাঙ্কেট রয়েছে। তো এর জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না। আপনারা যদি থাকতে চান শুধু আধার কার্ড থাকলেই কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। আমরা এই সোজা যাব, এই সোজা গেলেই কিন্তু আমরা পাবো দশাশ্রম ঘাট। আমি 1 বছর আগে কিন্তু এই বারাণসীতে এসেছিলাম, ভিডিও করেছিলাম। তখন অ্যাকচুয়ালি ইউটিউব মানে কি অতটা কিন্তু জানতাম না, অতটা আমার সেই আইডিয়া ছিল না। তো আজকের একদিনে কিভাবে বারাণসী ঘোরা যায় এবং একদিনে কি কি দেখা যায় সেইটাই কিন্তু আপনাদের সামনে এক্সপ্লোর করব। আর এইদিকে দেখুন এরকম ছোট ছোট ড্রাম বিক্রি হচ্ছে। এখানে দেখুন গামছা বিক্রি হচ্ছে, ওড়না বিক্রি হচ্ছে। আর এই হলো দশাশ্রমের ঘাট। এখানে কিন্তু আরও একটা কথা আপনাদের বলি, সন্ধ্যাবেলা না খুব সুন্দর একটা আরতি হয়, সেটিও কিন্তু আমি আপনাদের দেখাবো। বেনারসের প্রধান আকর্ষণ হলো কাশী বিশ্বনাথ মন্দির, যেটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এখানে অবস্থিত। বিশ্বাস করা যায় এখানে প্রাণ ত্যাগ করলে পুনর্জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তাই এই আধ্যাত্মিক শক্তির টানেই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এবং সাধু সন্ন্যাসীরা এখানে ছুটে আসেন। হিন্দু পুরাণ অনুযায়ী এই ঘাটটি অত্যন্ত পবিত্র। বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মরাজা দিবদাসের রাজ্যাভিষেকের উপলক্ষে এই ঘাটে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাই এ থেকেই এই ঘাটের নামকরণ করা হয়েছে দশাশ্বমেধ ঘাট। काशी में लोग आते हैं। ये काशी अभी मुख्य क्षेत्र है। 9वां खंड पृथ्वी, 10वें खंड में काशी बसा है। ये मुक्ति का धाम है। यहाँ पिंड करने का महत्व है। হ্যালো স্যার, হোয়াটস ইউর নেম? My name is Kohei. You from? Japan? Japan. Japan, Tokyo. ওকে, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ। Nice to meet you. বেনারস এমন একটা ফেমাস জায়গা, এখানে কিন্তু অনেক ফরেনারও কিন্তু এখানে আছে। যেরকম আগের বারে আমি আপনাদের দেখিয়েছি গঙ্গাসাগরে অনেক বহু দূর থেকে কিন্তু মানুষ এসেছিলো, ফ্রান্স থেকে। আর আজকের কিন্তু এসেছে বেনারসে জাপান থেকে। আপনারা যারা এই বারাণসীতে এসে হোটেলে থাকতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই নদীর পাড়েই কিন্তু এরকম দেখুন এইগুলো সব হোটেল আছে। আপনারা চাইলে এই হোটেলে থেকে কিন্তু এখানকার সন্ধ্যারতি দেখবেন, গঙ্গার ধারে বসে কিন্তু আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা দেখছেন। আর এই বারাণসী কিন্তু সন্ধ্যারতির জন্য কিন্তু খুব বিখ্যাত একটি জায়গা। আর এই যে গঙ্গার ধারে যেসব বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বোটগুলো কিন্তু যখন সন্ধ্যারতি হয় না, এই বোটের উপরে আপনারা বসে সন্ধ্যারতিকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। খুব সুন্দর লাগবে তখন কিন্তু এইখানকার পরিবেশ একদম কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি যখন আগেরবার এই বারাণসীতে এসেছিলাম তখন কিন্তু এই যে লাইনের ব্যবস্থাটা কিন্তু অতটা ছিল না। এখন দেখুন এই রকমভাবে 3টে পাক খেয়ে কিন্তু তারপরে যেতে হচ্ছে বাবার উদ্দেশ্যে। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই একটি ভালো জায়গা। দেখুন কিছু তো সবাই বসে আছে, সবাই ফটো তুলছে। দারুণ একটি জায়গা। এখান থেকে বসে কিন্তু আপনি একদম মা গঙ্গাকে দেখতে পাবেন। আমরা এই গেট থেকে প্রবেশ করলাম, আর প্রবেশ করলেই দেখুন আমাদের ডান দিকে এরকম জুতো রাখার জায়গা আছে। আপনারা চাইলে এখানে জুতো রাখতে পারেন। ভিতরে যেহেতু ইলেকট্রনিক্স জিনিস যেরকম ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ এগুলো অ্যালাউ নেই, তার জন্য কিন্তু আপনাদের এরকম লকার আছে। এই লকারে কিন্তু আপনাদের পার্সোনাল ব্যাগ বা আপনাদের পার্সোনাল জিনিসপত্র কিন্তু এই লকারে রেখে আপনাদের যেতে হবে। এখানকার যেসব লকারগুলো আছে সেই লকার আপনি ফ্রিতে রাখতে পারেন, তবে যে দোকানে রাখবেন সেই দোকান থেকেই কিন্তু আপনাকে পুজোর ডালা নিতে হবে। আর এখানকার পুজোর ডালা স্টার্টিং 250 টাকা থেকে। এখানে এরকম পাঞ্জাবিও বিক্রি করছে, আপনারা চাইলে এখান থেকে পাঞ্জাবিও নিতে পারেন। সারি সারি এরকম দোকান আছে, আপনারা চাইলে যে দোকানে ইচ্ছা আপনারা রাখতে পারেন। আর এই সোজা আপনারা চলে গেলেই কিন্তু আপনারা পাবেন কাশী বিশ্বনাথ মন্দির। মন্দিরে প্রবেশ করলেই কিন্তু আপনি দেখতে পাবেন এরকম আদি শঙ্করজির মূর্তি, কতটি সুন্দর লাগছে দেখুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী সোমবার বাবা মহাদেবের পুজো দিলে তিনি সন্তুষ্ট হন। তাই আজ বাড়ির সোমবার হওয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল এই বিশ্বনাথ মন্দিরে। গেটের সামনে আসতেই
দর্শন হয়ে গেল বাবার মন্দিরের চূড়া। আজকের ভিডিওটি ভালো লাগলে একবার মন থেকে বলবেন হর হর মহাদেব। এত গরম হচ্ছে, টুপি খুলে ফেলেছি, চুলের অবস্থা দেখুন পুরো একদম খুব খারাপ। তো এত গরম হচ্ছে তাই জ্যাকেট খুলে ফেলতে হলো। বাবাকে দর্শন করে আমরা বার হয়ে আসলাম। আর এইখান থেকে গঙ্গাটাকে দেখুন কতটি সুন্দর লাগছে। এইখান থেকে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা যা লাগছে দুর্ধর্ষ লাগছে। এই কাশী বিশ্বনাথ মন্দিরকে একবার আমার ইগলের চোখে কীরকম লাগে আপনাদের দর্শন করে দিই। জায়গাটা এতটি সুন্দর না, মানে জায়গাতে এসেছি একটা আলাদা ফিল হচ্ছে, মানে একদম মন থেকে বাবাকে যেন দর্শন করলাম, এরকম একটি জায়গা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের সাপোর্টই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। সময় হচ্ছে ঘড়ি কাটাতে সকাল 10টা। তো চলুন এবার আমরা বোট রাইডিং করব। তার আগে এরকম আমরা পাখিকে খাওয়ানোর জন্য এরকম ঝুড়ি ভাজা নিলাম, 10 টাকা করে প্যাকেট নিল। আমরা কিন্তু এখন আছি মীরঘাটে, আর মীরঘাটে দেখুন এরকম অনেক অজস্র বোট লাগানো আছে। তো চলুন, আমরা একটা বোট ভাড়া করে নিয়েছি, পার হেড পড়ছে 100 টাকা করে। বোটে ওঠার পরেই কিন্তু এরকম আমাদের একটা লাইফ জ্যাকেট দিয়ে দিল। এখানকার একটা নিয়ম আছে, মানে জ্যাকেট আপনাকে কিন্তু পরতেই হবে, জ্যাকেট না পরে কিন্তু বোট রাইডিং করতে দেবে না। তবে বোট ছাড়ার আগে আপনাদের আরও একটা কথা বলি, এই যে বোটগুলো আপনারা দেখছেন না, এগুলো চাইলে কিন্তু আপনারা রিজার্ভ করেও নিতে পারেন। এটা রিজার্ভ করলে কিন্তু টোটাল 1500 টাকা পড়বে। তবে আপনারা একটু দরদাম করে নেবেন, একটু কম বেশি হলেও হতে পারে। আমাদের বোট কিন্তু এবার ছেড়ে দিল। বারাণসীর সব ঘাটে যেখানে জীবনের জয়গান গাওয়া হয়, ঠিক তার পাশেই মণিকর্ণিকা ঘাটে আমাদের জীবনের চরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। তাই হয়তো এটিকে বলা হয় মহাশ্মশান। কথিত আছে দেবী পার্বতী কানের মণি এই ঘাটের কুণ্ডে পড়ে গিয়েছিল, তাই এই ঘাটের নামকরণ করা হয়েছে মণিকর্ণিকা ঘাট। এটি হলো সেই মণিকর্ণিকার ঘাট, দেখুন যেখানে 24 ঘন্টায় চিতা জ্বলতে থাকে। বেনারসের অলিগলি পেরিয়ে যখন আপনি দশাশ্বমেধ ঘাটে এসে পৌঁছাবেন, তখন দেখবেন এক উন্মাদনা কাজ করছে আপনার ভিতরে। এই নদীর তীরে মোট 84টি ঘাট রয়েছে। এই ঘাট পাথর বা সিঁড়ির সমাহার নয়, এর প্রতিটি কোণে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস আর লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস। এই যে আজকের বোট রাইডিংটা করছি না, এটাকে বাংলা কথায় বলা যায় নৌকা বিহারি। তবে সত্যি কথা বলতে এই সময়টাই যে এখন আমরা নৌকা বিহারি করছি, না আছে গরম না আছে ঠান্ডা, এক আলাদাই অনুভূতি। যখন আপনারা এই বারাণসীতে ঘুরতে আসবেন, চেষ্টা করবেন এই নৌকা বিহারিটা আপনার প্ল্যানে রাখবেন। বেশ কিছু ঘাট পার হওয়ার পরে আমরা কিন্তু এসে পৌঁছালাম এখন আরসি ঘাটে। দেখুন আমাদের এই বারাণসীতে যে সন্ধ্যারতি হয় মূলত দুটো ঘাটে হয়, এক হলো দশাশ্বমেধ ঘাট আর একটা হলো আরসি ঘাট। দশাশ্বমেধ ঘাট আমি আপনাদের দেখিয়েছি, আর এটি দেখুন এটি হলো আরসি ঘাট। ওম হর 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 ওম হর 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 ওম হর 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 ওম হর ওম। ওম হর 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 ওম হর 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 ওম হর 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 ওম হর ওম।
আমাদের নৌকা বিহারি শেষ হয়ে গেল, এবার আমরা নামছি। তো যেখান থেকেই উঠেছিলাম সেখান থেকেই নামলাম। খুব ভালো একটি সময় কাটলো। ॐ शिवाय नमः ॐ नमः शिवाय ॐ शिवाय नमः ॐ नमः शिवाय। তো সকালবেলা এত জোরে খিদে পেয়েছে, আলফাল কোনো কিছু খেলাম না। তো আমরা এরকম কলা আর পেয়ারা নিয়ে নিলাম। বন্ধুরা, সকালবেলা আমরা যখন টোটো করে নেমেছিলাম তখন কিন্তু আমরা এই জায়গাতেই নেমেছিলাম। আমরা এখন এই দিক থেকে সরে যাব। এই দিকে যেহেতু আমাদের বিশ্বনাথ টেম্পল, তো বিশ্বনাথ টেম্পলকে আমরা ডান দিকে রেখে আমরা বাম দিকে যে সোজা রাস্তাটা আছে এই সোজা রাস্তা ধরে আমরা এখন যাব কাল ভৈরবের উদ্দেশ্যে। আর এইখান থেকে আমরা পায়ে হেঁটেই যাব। কী করে আপনারা একদিনে কম খরচে বেনারস ঘুরবেন সেটাই কিন্তু আপনাদের আজকে দেখাচ্ছি। কথিত আছে যে বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করার পর কাল ভৈরব মন্দির যদি না আপনারা দর্শন করেন তাহলে সেই দর্শনটা অসম্পূর্ণ থেকে যায়। এই ভৈরব মন্দির যাওয়ার পথে এই যে রোডটা দেখছেন এটি হলো কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। আর এই দেখুন গেটের সামনে এরকম একটা এলসিডি টিভি দেওয়া আছে, এখানে পূজার্চনা আরতি সব কিছু দেখানো হয়। আর এই সাইড থেকে আমরা যাচ্ছি, দেখুন আমরা কিন্তু দার্জিলিংয়ের ম্যান রোড দেখেছি, গ্যাংটকের ম্যান রোড দেখেছি, মানালির ম্যান রোড দেখেছি, কিন্তু এই জায়গাটার কী নাম দেওয়া যায় আপনারা একটু বলতে পারেন? আজকে আমি এই জায়গাটির নাম দিলাম বারাণসীর ম্যান রোড। এই রাস্তাতে কিন্তু কম বেশি সারা বছরই ভিড় হয়ে থাকে। দেখুন এদিকে দেখুন কত পূর্ণার্থী এসছে পুজো দেওয়ার জন্য। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ভোলে বাবাকে দুধ কলা বেলপাতা দিয়ে পুজো করি, কিন্তু এই কালভৈরব মন্দিরে কিন্তু মদ দিয়ে বাবাকে পুজো দেওয়া হয়। কালভৈরব মন্দিরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, আর আমার অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। এইখানে দেখুন পুজো সামগ্রিক যত জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এগুলো কিন্তু দেখুন সব বেশিরভাগই পিতলের। আপনারা চাইলে এখান থেকে ঘরের জন্য কিনে নিয়ে যেতে পারেন বা বাবার চরণেও আপনারা দিতে পারেন। দেখুন এরকম দেখুন সব এইগুলো হলো পুজোর ডালা, সব এরকম বাবাকে পুজো দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন দুপুর 12:55। আর এই মুহূর্তে কিন্তু আমি এসে গেলাম একদম কালভৈরব মন্দিরের সামনে। লাইনটা দেখতে পাচ্ছেন কতটা, এটি 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, 3টের পরে আবার আমাদের এই কালভৈরব মন্দির খোলা হয়। তো এখানকার কালভৈরব মন্দির তো আমি আপনাদের দর্শন করতে পারলাম না, তো চলুন এখানকার কিছু দর্শনার্থীর কাছ থেকে আমি আপনাদের জানিয়ে দিই যে এই কালভৈরব মন্দির ওনাদের কীরকম লাগলো। তো आप लोग कहाँ से आए? हम भी दिल्ली से हम मेहरौली से। अच्छा, ये जो कालभैरव मंदिर पे आप लोग आए हैं कैसा लगा? बहुत अच्छा। लाइन पे लगा हुआ था, कितना टाइम लगा? 15 मिनट लगा। और ये कितने बजे बंद होता है कुछ पता है? 1-1:30 बजे 1:30 बजे 1 बजे बंद होता है और खुलता है 3:30 बजे शाम को और सुबह 10। তো আমি আপনাদের বলেছিলাম এখানকার যে মহাদেব ওনাকে মদ দিয়ে পূজিত করা হয়। তো এই দেখুন ये जो दारू लिया है ये क्या करेगा? महाकाल बाबा के चढ़ा। बाबा के देता है। तो चलिए एक बार दिल से बोलता है शिव के नगरी शिव के धाम, जब करेंगे सबके काम हर हर महादेव हर हर महादेव नमः पार्वती पते। हर हर महादेव। এখানে যেন সময় থমকে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। বেনারসে বহু পর্যটক আসে আরতি দেখতে, কিন্তু এই বেনারসের আসল প্রাণ লুকিয়ে আছে প্রত্যেকটি অলিতে গলিতে। এই রাস্তা ধরে আমরা এখন সোজা আসলাম, আর এই দিক থেকে দেখুন লেখা আছে গেট নম্বর 3। আর এইখান থেকে আমরা এখন যাব মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে। ওখানে গিয়ে আমরা এখন প্রসাদ গ্রহণ করব। যদি ক্যামেরা অ্যালাউ থাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এই বারাণসীতে আসবেন অবশ্যই মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে এসে প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। ফাইনালি কিন্তু মা অন্নপূর্ণা মায়ের প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ভিতরে স্ট্রিক্টলিভাবে পুরো ক্যামেরা একদম অ্যালাউ নেই, তাই পুরো ক্যামেরা কিন্তু ব্যাগের মধ্যেই ছিল। খাবারের মধ্যে যেটা ছিল সেটা আপনাকে বলি, রাইস ছিল, দই দিয়ে একটা কোনো কিছু ডাল ছিল,
লাড্ডু ছিল, আলু ভাজা ছিল, পাঁপড় ছিল। মা অন্নপূর্ণা মায়ের প্রসাদ খাওয়ার পর আমি এখন দশাশ্রম ঘাটের কাছে আসলাম। আর এটি হলো দশাশ্রম ঘাট। ঠিক তার ডান দিকে দেখুন এইখানে পার্কিং মতন করা আছে। এখানে বিভিন্ন ধরনের দেখুন অ্যাক্টিভিটি আছে। সন্ধেবেলায় এটা যখন আলো জ্বলবে আরও কিন্তু ভালো লাগবে। এরকম দেখুন ছোট ট্রেন আছে, এইগুলো নেয় পার হেড 50 টাকা করে। আর এখানে দেখুন এরকম ছোট্ট ছোট্ট গাড়ি আছে। এখানে একটা বড় আর একটা বাচ্চা আপনারা চালাতে পারবেন। এটা পড়বে আপনার 100 টাকা, মানে একটা বাচ্চা একটা বড় মিলে। আর এদিকে দেখুন ছোট্ট টয় ট্রেন আছে বাচ্চাদের জন্য, এইগুলো নেওয়া হয় কিন্তু 50 টাকা। আর এখানে দেখুন এরকম ছোট্ট ছোট্ট গাড়ি আছে, এগুলো কিন্তু নেওয়া হয় 50 টাকা। আর ওইদিকে দেখুন, ওইদিকে যে টেডি আছে দেখতে পাচ্ছেন, সবাই জাম্পিং করছে, এগুলো নেওয়া হয় কিন্তু 50 টাকা করে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন বিকেল 4:09। আর এই মুহূর্তে আমি আছি কিন্তু দশাশ্রমের ঘাটে। আর দেখুন এখানে কিন্তু সব অলরেডি চেয়ার নিয়ে বসে গেছে। তার কারণ আমি আপনাদের বলেছি কিন্তু যে দশাশ্রমে কিন্তু সন্ধ্যারতি হয়। আর সন্ধ্যারতির জন্য দেখুন এরকম চেয়ার নিয়ে বসে গেছে সবাই। চলুন এই সন্ধ্যা আরতি একটু আমরা অন্যরকমভাবে দেখি এবং আমাদের ইগলের চোখে কীরকম লাগে সেটি দেখি। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे, जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे। देवी देवताओं की গঙ্গারতি শেষ হওয়ার পর এরকম আমরা বাবার প্রসাদ নিয়ে নিলাম। আজকের কিন্তু দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম, আর সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমরা ছোট বড় কিন্তু অনেকেই শুনেছি যে কাশীর চাট ভান্ডার, অনেক ফেসবুক দেখেছি, ইউটিউবে দেখেছি। আজ আমি দেখুন সেই কাশীর চাট ভান্ডারের সামনে দাঁড়িয়ে। তবে আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এই কাশীর চাট ভান্ডারে ট্রাই করবেন। সত্যি কথা বলতে আমাদের হাতে আজকের একদম টাইম নেই, 9:05 ট্রেন। আর এত ভিড় আমরা কিন্তু চান্স একদমই পাবো না। তাই বেশি দেরি না করে আমরা কিন্তু সোজা বেরিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত 8:40। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম বারাণসী স্টেশনের সামনে। বারাণসী স্টেশন থেকে গদলি চক যেতে যে ভাড়া নিল আসার সময় কিন্তু সেম ভাড়াই নিয়েছে। তো চলুন এবার আমরা ট্রেন ধরবো। আমাদের আজকের ট্রেন আছে 9:05 হিমগিরি এক্সপ্রেস। আজকের এই একদিনের বারাণসী ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক
একটা কমেন্ট, একটা শেয়ারের অনুরোধ রইল। যারা আমার লাইভ আপডেট পেতে চান অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সকলে নিজের খেয়াল রাখবেন। টাটা।